যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, নাড়িয়ে দিতে পারে গোটা বিশ্বকে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের যুদ্ধে প্রথম ধাক্কা আসবে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি ও সমুদ্রপথে। ইরান যুক্তরাষ্ট্রের নৌবহর ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে, যার ফলে প্রাণহানি ও বড় ধরনের সামরিক ক্ষতির আশঙ্কা তৈরি হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি পাল্টা আক্রমণে যায় তাহলে ইরানের অবকাঠামো, সামরিক ঘাঁটি ও তেল স্থাপনাগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। এর সরাসরি প্রভাব পড়বে তেল রপ্তানিতে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর ও অনিশ্চিত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেওয়া সময়সীমা ও কড়া সতর্কবার্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। এদিকে উপসাগরীয় অঞ্চলে দুই পক্ষই বাড়াচ্ছে সামরিক শক্তি ও যুদ্ধ প্রস্তুতি, যা সংঘাতের আশঙ্কাকে আরও বাস্তব করে তুলছে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই সংকট এমন এক সময়ে দেখা দিচ্ছে যখন আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি বাজার ও কূটনৈতিক সম্পর্ক এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র নতুন করে ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করছে, অন্যদিকে ইরান ঘনিষ্ঠতা বাড়াচ্ছে রাশিয়া ও চীনের সঙ্গে, যা বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করে কিংবা যুক্তরাষ্ট্র সরাসরি সেখানে জড়িয়ে পড়ে তাহলে ইউরোপের অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে। জ্বালানির দাম বাড়বে, সরবরাহ সংকট তৈরি হবে এবং শরণার্থী সংকটও তীব্র হতে পারে। সব মিলিয়ে বিশ্ব এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো আন্তর্জাতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে আধুনিক বিশ্বে যুদ্ধের মূল্য কেবল একটি দেশ নয়, গোটা মানবজাতিকেই বহন করতে হয়। ক্ষেপণাস্ত্রের আতঙ্ক, জ্বালানির দামের ওঠানামা এবং গোপন কূটনৈতিক তৎপরতার মধ্যেই নির্ধারিত হচ্ছে আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ। এখন দেখার বিষয় বিশ্ব নেতৃত্ব কি সংঘাতের পথ পরিহার করে কূটনৈতিক সমাধানের দিকে এগোবে, নাকি নতুন এক অস্থির যুগের দিকে পা বাড়াবে মানব সভ্যতা। রসুল ইসলাম রাসেল, আন্তর্জাতিক সংবাদ, বিবিসি বাংলা টিভি।